দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। দু একটি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। পাম্প থেকে তেল শেষ হয়ে গেছে, রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতেছি। তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়ায় আছি, এ পর্যন্ত তেল নাই কেউ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে যে তেল নাই। তো এটা কি আজকে থেকে নাকি সরকার বলে দিছে আজকে থেকে নাকি স্বাভাবিক হবে? কই স্বাভাবিক তো হয় নাই। সব পাম্পে তেল দেওয়া যেত, তাহলে সময় কিছুটা মানুষের লাঘব হতো আর কি। 4.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করতাম 3 থেকে 4 দিন। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে 7,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। ডিপো ও তেলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা ও বিজিবির সদস্যরা। সারা দেশে জ্বালানি তেলের 19টি ডিপো রয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ।